আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। নোয়াখালী ও হাতিয়াবাসীর কাছে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান। সারা দেশে বিএনপি প্রার্থীদের জোর প্রচারণা। দক্ষিণ পশ্চিমাঞ্চলের 4 জেলায় জামাতের নির্বাচনী জনসভা। দুর্নীতিমুক্ত দেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন। চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত রাতভর ধানের শেষে নির্বাচনী শোডাউন। সরকার গঠনের সুযোগ পেলে দুর্নীতি অপরাধ দমনে কঠোর হওয়ার ঘোষণা তারেক। সারা দেশে জমজমাট নির্বাচনের আবহ, অলিগলি পাড়া মহল্লা প্রার্থীদের পদচারণায় সরগরম। 11 দলের পক্ষে এনসিপির পদযাত্রা শুরু। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। কুষ্টিয়ার জনসভায় কথা বলেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। সবকিছু মোকাবেলা করে এক আল্লাহর উপর মুতাওয়াক্কিল হয়ে নির্বাচনী এই লড়াই অব্যাহত রাখতে পারে মহান প্রভুর দরবারে দোয়া করি। আপনাদের এই প্রিয় মানুষ বিশিষ্ট মুফাসসিরে কোরআন মুফতি আমির হামজাকে আল্লাহ যেন সম্মানিত করেন, বিজয়ী করে জাতীয় সংসদে দিনের পক্ষে উচ্চ কণ্ঠে আল্লাহ যেন কথা বলার তৌফিক দান করেন। তারও বিজয় ছিনিয়ে ইনশাল্লাহ 12 তারিখে আপনারা ঘরে ফিরবেন। তারপরে কুষ্টিয়া 4 কুমারখালী খুকসা, এখানে জনাব আফজাল হোসেন আলহামদুলিল্লাহ উনি নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান থাকাকালীন অবস্থায় নিবেদিত প্রাণ সমাজসেবক হিসেবে কাজ করেছেন, যার সাক্ষী সেই এলাকার মানুষ। আমরা আশা করি ইনশাআল্লাহ ওই এলাকার মানুষ এবার আল্লাহর মেহেরবানিতে ন্যায়ের পক্ষ নিয়ে বিপুল ভোটে দাঁড়িপাল্লাকে বিজয়ী করবে ইনশাআল্লাহ। তারপরে কুষ্টিয়া 5 আর নাই 5 নম্বরটা ঢাকা ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় নির্বাচনী ঐক্য জিন্দাবাদ। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, কুষ্টিয়ার জনসভায় কথা বলছিলেন জাতীয় দলের মহাসচিব ডক্টর শফিকুর রহমান। আমরা এতক্ষণ সেখানেই ছিলাম। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে দীর্ঘ 22 বছর পর কাল ময়মনসিংহে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ময়মনসিংহে সার্কিট হাউস মাঠে জনসভায় দুপুরে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। জোরে সোরে চলছে জনসভার প্রস্তুতি। এরই মধ্যে শেষ হয়েছে মঞ্চ তৈরির কাজ। বিএনপি চেয়ারম্যানের আগমন উপলক্ষে দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। তারেক রহমানের আগমন উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ। জনসভায় যোগ দেবেন বিভাগীয় 4 জেলা নেতাকর্মী ও সমর্থকরা। 4টি জেলার বিএনপি মনোনীত 24 জন প্রার্থীকে জনগণের সামনে পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে দলের চেয়ারম্যানের। সবশেষ 2003 সালের রোড মার্চ কর্মসূচিতে তারেক রহমান ময়মনসিংহ যান। সাধারণ জনগণ মনে করছেন তারেক রহমানের আগামী দিনে 27 তারিখ আসার মাধ্যমে ময়মনসিংহের মানুষের যে আশা স্বপ্নগুলো আছে, আমরা 100 বছরের যে অবহেলিত ময়মনসিংহ, সেই ময়মনসিংহে উন্নয়নের জোয়ার ববে 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হোসাইন শাহিদ। আমরা যাচ্ছি তার কাছে। শাহিদ, সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? স্থানীয়দের প্রত্যাশা কি? এই মুহূর্তে আমি যেখানে তারেক রহমান এসে ভাষণ দিবেন সেই সার্কিট হাউস মাঠে আছি। সার্কিট হাউস মাঠে ময়মনসিংহের এবং বিএনপির নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা উপস্থিত আছেন। তারা মাঠের যে সর্বশেষ প্রস্তুতি, সেই প্রস্তুতি দেখছেন এবং যে মঞ্চটি তৈরি করা হচ্ছে সেই মঞ্চটি যে খোঁজ খবর তারা নিচ্ছেন এবং সার্বিকভাবে নিরাপত্তার যে বিষয়, সেই বিষয়গুলো তারা এখানে দেখছেন যে কিভাবে এই যে সমাবেশ সেটি সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় সেই বিষয়ে তারা কাজ করছেন। তো এই এমন একটি মুহূর্তে তারেক রহমান ময়মনসিংহে আসছেন যখন নির্বাচনের ময়মনসিংহের যে 11টি আসনের তার আগমনকে উপলক্ষ করে একটি জোয়ার সৃষ্টি হবে এমন একটি প্রত্যাশা বিএনপি নেতাকর্মীরা করছেন। তারা বলছেন যে এই সমাবেশটি বিভাগীয় সমষ্টি এই মুহূর্তে দরকার ছিল এবং এতে এইখানে এই যে প্রার্থীরা যারা রয়েছেন এই অঞ্চলে তাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হবে। এই
মঞ্চ থেকে, এবং এই ময়মনসিংহের জন্য আসলে কি নির্বাচনী প্রতিশ্রুতি তারেক রহমান দেন সেটিকে লক্ষ্য করে কিন্তু সাধারণ মানুষ, ভোটার, দলীয় নেতাকর্মীরা তারা কিন্তু অপেক্ষা করছেন যে ময়মনসিংহের জন্য কি ধরনের প্রতিশ্রুতি তাদের থাকে, ময়মনসিংহের উন্নয়নে কি ধরনের প্রতিশ্রুতি থাকে, সেই বিষয়টি তারা মাথায় রেখেই কিন্তু এই সমাবেশে কেন্দ্র করে একটি তারা চেষ্টা করছেন যে সাধারণ মানুষকে যত বেশি সম্পৃক্ত করা যায়। এবং এই সার্কিট হাউস মাঠে তিনি কিন্তু দীর্ঘদিন পর, প্রায় 18 বছর পর এখানে আসছেন এবং সাধারণ মানুষের সামনে ভাষণ দিবেন। সেই উপলক্ষে করে ময়মনসিংহ জেলা এবং জেলা সদর এবং আশপাশের যে আরো শাহিদ, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশে জমে উঠেছে প্রার্থীদের প্রচার গণসংযোগ। সকাল থেকেই মাঠে ব্যস্ত বিভিন্ন দলের মনোনীত প্রার্থীরা। কর্মী সমর্থকদের নিয়ে ছুটছেন নিজ নিজ নির্বাচনী এলাকার ভোটারদের কাছে, শোনাচ্ছেন নানা প্রতিশ্রুতির কথা। বিরামহীন পথসভা, গণসংযোগ, লিফলেট বিতরণ ও উঠান বৈঠকে সরব বিএনপির মনোনীত প্রার্থীরা। ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে দেশ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে আসছেন জামায়াতের প্রার্থীরা। ভোট চাইছেন দাঁড়িপাল্লা প্রতীকে। গণসংযোগে পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থীরাও। নতুন বাংলাদেশ বিনির্মাণে ভোট চাইছেন তারা। তবে ভোটাররা বলছেন, এলাকার উন্নয়নে যাকে পাশে পাবেন এবার তাকেই নির্বাচিত করবেন তারা। চাকরির জন্য আমরা ঘুষ নিব না, দেবো না, নিতে দেবো না কাউকে। আমার মা বোনদেরকে অনুরোধ করবো, আপনারা নির্ভয়ে ভোট দিতে যাবেন, যাকে খুশি তাকে ভোট দেবেন। আমরা ইসির কাছে চাই যে আমাদের যারা ভোটের কর্মী আছে তারা যেন নিরাপত্তার সাথে ভোটের কাজ করতে পারে, কেউ যেন বাধা না দেয়। নতুন বাংলাদেশ পুনর্নির্মাণের জন্য এদেশের মানুষ মুখে আছে। সাধারণ মানুষ আমাদেরকে বলছেন যে আমরা আমাদের সুষ্ঠুভাবে যেন আমরা ভোট কেন্দ্রে যেতে পারি। শরীয়তপুর থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাতে যুক্ত হবেন আমার সহকর্মী SM শাকিল। আমরা যাচ্ছি তার কাছে। শাকিল, কেমন দেখছেন প্রচারণা, কি বলছেন প্রার্থীরা? মারফি, ব্যস্ত সময় কিন্তু পার করছেন প্রচারণা। এখানে আমরা যেটা দেখেছি, বিএনপি, জামায়াত ইসলাম বা অন্যান্য যেই স্বতন্ত্র প্রার্থীরা রয়েছে তারা কিন্তু ব্যস্ত সময় পার করছেন। এখন কিন্তু আমরা রয়েছি বিএনপি মনোনীত যে এক আসনের যিনি প্রার্থী রয়েছেন সাইদ আহমেদ, তার একটি সভায়। সেখানে কিন্তু আমরা দেখছি তারা কিন্তু তাদের যে জোটের সমর্থকরা রয়েছেন, বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামী, তাদের সাথে কিন্তু একটি সভা করছেন এবং কিভাবে তারা ভোট করবেন এবং ভোটারদের দ্বারে দ্বারে যাবেন সেই কথাই কিন্তু তারা বলছেন। তারা কিন্তু বিভিন্ন উন্নয়নের কথা বলছেন, যেখানে তারা উন্নয়ন করবেন। এবং শরীয়তপুরের সবচেয়ে বড় যে সমস্যাটি রয়েছে, পদ্মা সেতু হওয়ার পরে ঢাকা শরীয়তপুর যে সড়কটি রয়েছে সেটা কিন্তু একদমই বেহাল অবস্থা রয়েছে। সেই সম্পর্কে কিন্তু তারা বলছেন